কয়েকদিন আগে এই আসরের হট ফেভারিট পর্তুগালকে 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ এবং রোনালদো দুজনেই নিজেদের শেষ ইউরো কাপ খেলছেন। 2022 কাতার বিশ্বকাপের পর থেকে যেন ক্রোয়েশিয়ার ছন্দপতন। উড়ন্ত সূচনা করলো তরুণের ঠাসা স্পেন। ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা স্পেন জাতীয় দলের। চলুন পুরো ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। গত বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল ক্রোয়েশিয়া। ফলে লুকা মদ্রিচের আর বিশ্বকাপ জেতা হয়ে ওঠেনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে এই কিংবদন্তি শিরোপা জেতার শেষ সুযোগ পাচ্ছেন এবারের ইউরোতে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে স্পেনের কাছে পাত্তাই পেল না ক্রোয়েশিয়া। গ্রুপ অফ ডেথে বড় হার দিয়ে আসর শুরু করলো ক্রোয়েশিয়া। শনিবার গ্রুপ বির প্রথম খেলায় ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের প্রথমার্ধে আলভারো মোরাতা, ফাবিয়ান রুইজ ও দানি কারভাহাল স্পেনের পক্ষে গোল করেন। 2018 এর পর 2022 বিশ্বকাপেও খুব কাছে গিয়ে ব্যর্থ হয়েছিলেন লুকা মদ্রিচ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে শিরোপা জেতার শেষ সুযোগ পাচ্ছেন এই ইউরোতে। কিন্তু মৃত্যুকূপী হিসেবে পরিচিত পাওয়া গ্রুপ ডিতে জায়গা পাওয়া ক্রোয়েশিয়ার আসরটা শুরু হলো বড় হার দিয়ে। স্পেন, ইতালি ও আলবেনিয়ার সঙ্গে এক গ্রুপে থাকায় এবারের ইউরোতে নক আউটে যাওয়ার পথটা ক্রোয়েশিয়ার জন্য কঠিন। এমন হার দিয়ে আসর শুরু করায় বড় ধাক্কায় পেল জলাতকো দালিচের দল। অন্যদিকে 2012 সালের ইউরো জেতার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না স্পেনের। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় খুশি হওয়ার কথা কোচ লুইস দে লা ফুয়েন্তের। মাঠে ক্রোয়াটরা সমানে সমান লড়লেও ফল বের করে এনেছে তার দল। এদিন ম্যাচের 6ষ্ঠ মিনিটে ক্রোয়েশিয়ার গোল পোস্ট লক্ষ্য করে প্রথম শট নেয় স্পেন। কিন্তু মোরাতার দুর্বল শট সহজে ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। 21 মিনিটে স্পেনের ডিবক্সে পাওয়া ক্রস হেড করে লক্ষ্য রাখতে পারেননি ক্রোয়েশিয়ার আন্তে বুদিমির। 28 মিনিটে এগিয়ে যান স্পেন। ইউরোতে স্পেনকে নেতৃত্ব দেয়া মোরাতা দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন দলকে। নিজেদের অর্ধ থেকে ফাবিয়ান রুইজের কাছ থেকে বল পেয়ে মাঝে মাঠের একটু উপর থেকে দৌড় শুরু করেন। এরপর সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারদের ছিটকে ফেলে লিভাকোভিচের ডান পাশ দিয়ে বল জালে পাঠান। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুইজ। স্পেনের প্রথম গোলের কারিগর রুইজের করা গোলটিও দুর্দান্ত। পেদ্রির পাস নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে লুকা মদ্রিচকে ফাঁকি দেন। এরপর ক্রোয়েশিয়ার আরও 2 খেলোয়াড়কে কাটিয়ে জায়গা করে নিয়ে গোলের শট নেন। লাফিয়ে পড়েও বলের ধারে কাছেও যেতে পারেননি লিভাকোভিচ। 40 মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন বুদিমির। ডান প্রান্ত থেকে গারভাদিওল শট নেন, কিন্তু স্পেনের গোলরক্ষক ওনাই সিমনের আঙ্গুল ছুঁয়ে বল চলে যায় ব্রোজোভিচের পায়ে। তার ফিরতি শট ব্রোজোভিচ দূরের পোস্টে বাড়ান বুদিমিরকে, কিন্তু পা লাগাতে পারেননি তিনি। প্রথমার্ধের যোগ করার সময়ের 2য় মিনিটে ক্রোয়াটদের কফিনে শেষ পেরেক ঠোকেন দানি কারভাহাল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্পেনের পক্ষে ইউরো খেলতে নামা লামিন ইয়ামাল জাতীয় দলের হয়ে প্রথম বড় টুর্নামেন্টে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন। তার পাস থেকে কারভাহাল গোলটি করেন। 51 মিনিটে ইয়ামাল গোলও পেয়ে গিয়েছিলেন প্রায়। পেদ্রির বাড়ানো বলে তার প্লেসিং শট লিভাকোভিচ কোনো মতেই ঠেকান। 80 মিনিটে পেতকোভিচকে রোদ্রি ফেলে দিলে ক্রোয়েশিয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পেতকোভিচ। ম্যাচের শেষ দিকে স্পেনের জালে বল পাঠায় ক্রোয়েশিয়া, সেটি ভিএআর থেকে বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।